আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ইংলিশটা সহজে শেখা যায়, কিভাবে ইংলিশটা সহজে বলতে পারি। তার জন্য অবশ্যই তোমাকে ক্লাসটি দেখতে হবে। আই ডু আমি করি, আই গো আমি যাই, আই প্লে আমি খেলি। ওকে, আই ডু আমি করি, আই গো আমি যাই, আই প্লে আমি খেলি। এখন যদি বলি যে আমি কাজগুলি কি করি না, তখন বলবো আই ডু নট। আই ডু নট ডু আমি করি না, আই ডু নট গো আমি যাই না, আই ডু নট প্লে আমি খেলি না। এখন যদি বলি আমি করেছিলাম, আমি গিয়েছিলাম, আমি খেলেছিলাম, তখন বলবো আই ডিড আমি করেছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই প্লেড আমি খেলেছিলাম। শুধু এদের ফার্স্ট রূপটা বলবো। এখানে সাবজেক্টের পরে বলবো ভার্বের প্রেজেন্ট রূপ, এখানে বলবো ভার্বের ফার্স্ট রূপ, তাহলে হবে। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গেলাম, আই প্লে আমি খেলি, আই প্লেড আমি খেলেছিলাম। এখন যদি বলি আমি করেছিলাম না, আমি গিয়েছিলাম না, আমি খেলেছিলাম না, সেই ক্ষেত্রে বলবো এখানে ডু নট এর পরিবর্তে বলবো শুধু ডিড নট, তাহলে হবে আই ডিড নট ডু আমি করেছিলাম না, আই ডিড নট গো আমি গিয়েছিলাম না, আই ডিড নট প্লে আমি খেলেছিলাম না। ওকে, আই ডিড আমি করেছিলাম না, আই ডিড নট গো। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম না, আই ডিড নট গো। আই প্লে আমি খেলেছিলাম না, আই ডিড নট প্লে। ওকে, এখন যদি প্রশ্ন করতে চাই যে আমি কি করি, আমি কি যাই, আমি কি খেলি, আমি কি করেছিলাম, আমি কি গিয়েছিলাম, আমি কি খেলেছিলাম, সেই ক্ষেত্রে এদেরকে বাদ দিয়ে শুধু শুরুতে বলবো ডু। যদি প্রশ্ন করি আমি কি করি, ডু আই ডু আমি কি করি, ডু আই গো আমি কি যাই, ডু আই প্লে আমি কি খেলি, এভাবে প্রশ্ন করব। ওকে, আর যদি প্রশ্ন করি যে আমি কি করেছিলাম, আমি কি গিয়েছিলাম, আমি কি খেলেছিলাম, তখন এই ডু এর পরিবর্তে শুধু বলবো ডিড, তাহলে হবে ডিড আই ডু আমি কি করেছিলাম, ডিড আই গো আমি কি গিয়েছিলাম, ডিড আই প্লে আমি কি খেলেছিলাম। আশা করি ক্লিয়ার। এই দুটি সেন্টেন্স যদি ফলো করতে পারি, অসংখ্য কথা ইংলিশে বলা সম্ভব। ওকে, তুমি যদি সহজ ইংলিশটা শিখতে চাও, ইংলিশটা বলতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই দুটি সেন্টেন্সের ব্যবহার জানতে হবে। ক্যান ইউ, উইল ইউ, এই দুটি স্ট্রাকচার দিয়ে অসংখ্য কথা ইংলিশে বলা সম্ভব। ক্যান ইউ প্লে তুমি কি খেলতে পারো, ক্যান ইউ রাইট তুমি কি লিখতে পারো, ক্যান ইউ রিড তুমি কি পড়তে পারো। ওকে, এভাবে সেন্টেন্সগুলি বলবো। ক্যান ইউ প্লে তুমি কি খেলতে পারো, ক্যান ইউ রাইট তুমি কি লিখতে পারো, ক্যান ইউ রিড তুমি কি পড়তে পারো। এখানে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বলো তাহলেই হবে। ওকে, আর উইল ইউ, যখন এই ধরনের প্রশ্ন করি যে তুমি খেলবে কি খেলবে না, তুমি লিখবে কি লিখবে না, সেই ক্ষেত্রে বলবো উইল ইউ প্লে অর নট। তুমি লিখবে কি লিখবে না, তুমি খেলবে কি খেলবে না, তুমি পড়বে কি পড়বে না, সেই ক্ষেত্রে বলবো উইল ইউ। তারপর এখানে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো প্লেয়ের পরিবর্তে, তাহলে হবে। আর বাকি সব ঠিক থাকবে। উইল ইউ প্লে অর নট, তুমি খেলবে কি খেলবে না, উইল ইউ রিড অর নট, তুমি পড়বে কি পড়বে না, উইল ইউ রাইট অর নট, তুমি লিখবে কি লিখবে না। এই দুটি সেন্টেন্স যদি ফলো করতে পারি, অসংখ্য কথা কিন্তু ইংলিশে বলা সম্ভব। ওকে।